ফাইনালি আমার সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে আর আমার ছোট্ট সোনাই এখানে খেলা করছে, কখনো নামছে কখনো উঠছে। দেখে তো আমার দুটো চোখ জুড়িয়ে যাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। তো সোনাইকে নিয়ে এখানে একটু বসেছিলাম। তো সোনাইয়ের বাবাকে বললাম একটা ভিডিও ক্লিপ কমসে কম তুলে দাও, ভিডিওতে অ্যাড করব। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। কালকে যেখানে ভিডিওটা এন্ড করেছিলাম সেখান থেকেই ভিডিওটা শুরু করছি। তোমরা তো দেখেছিলে কত আমার শরীর খারাপ ছিল, মাথা ব্যথা যন্ত্রণা করছিল, কিন্তু বর যেই বলেছে বাইরে খেতে নিয়ে যাব, অমনি এক চুটকিতে আমার সব মাথা ব্যথা কেটে গেছে। ঝটপট করে বেরিয়ে পড়লাম। তো আমরা এসেছি জ্ঞানীতে, এটা হচ্ছে আজাদ মার্কেটে। তোমরা যারা জামশেদপুরে থাকো তোমরা জানবে। সোনাই তো প্রথমে ঢুকেই কান্না করে ফেলেছে, কেন কি আমার সোনাই এত ভীতু তোমাদেরকে কি বলবো। ওর ভয়টা এবার একটু একটু করে কাটাতে হবে, না হলে স্কুলে যাবে এবার, মানে আরও কত যে ভয় করবে সেটা নিয়ে আমি ভীষণ টেনশনের মধ্যে রয়েছি। তো যাই হোক, ওকে ওইখানে একটু ওর বাবা বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলো, তারপর ওর মনটা একটু ভালো হয়েছিল। তো তারপর কিন্তু আর কান্নাকাটি করছিল না, নর্মাল ছিল। এই দেখো জলের মধ্যে পাইপ লাগিয়ে জল খাচ্ছে, আরও কত বায়না করছে, গ্লাসের মধ্যে চামচ দিচ্ছে, বেশ ব্যাপারটা ওর তারপর জমে গেছিলো। রেস্টুরেন্টটা আমি প্রথমবার গেলাম, খুব সুন্দর ডেকোরেশন ছিল। এটাতে অতটা যাওয়া হয় না, আমরা গেলে ওই সাকচির দিকেই যাই। তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, তারপরে চিকেন টিক্কা, আর খেয়েছিলাম কি আইসক্রিম। তো এই ছিল আমাদের খাবার। তারপর সুন্দর বাইরের হাওয়া খেতে খেতে চলে এলাম। আর জামশেদপুরে মতো শহরে যদি তোমরা সন্ধেবেলা ঘুরতে বেরো, তার যে কি একটা মজা, মানে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভীষণ মজা, ভীষণ মজা, ভীষণ শান্তি। এমনিতেই রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ফাইনালি বাড়ি চলে এসেছি, বেশি না 9:25 বাজছে। তো আমার বাড়ির পাশেই গিয়েছিলাম আর কি, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আর দেখো একদম সিম্পল গিয়েছিলাম, না আছে কানে কিছু, না আছে গলায় কিছু, এমনিই চলে গেছি। কি করবো বলো, সোনাইয়ের জন্য তো আমি কিছু পরতে পারি না। কদিন আগে দেখবে আমার ভিডিওতে একটা ছোট্ট একটা মানে পাথরের মঙ্গলসূত্র পরছিলাম, সেটাকেও বেশি দিন না, 1 সপ্তাহ মতো গলাতে ছিল, তারপরে এমনি করে টেনে ছেড়ে দিয়েছে। তো সেজন্য ওর জন্য আমি কিছুই পরতে পারি না, কানে টানে কিছুই পরতে পারি না, অবশ্যই এমনিই থাকতে হয়। এবার মানে এত শরীর খারাপ লাগছিল, ভাবছিলাম যে শুয়েই যাব, ওষুধটা খেয়ে ভালো লাগলো। তারপরে সেই তো রান্নাবান্না করতে হবে, তো বর বললো চলো তাহলে খেয়েই আসি। আর আমি তো 4 পায়ে রেডি হয়ে গেলাম আর কি, তৈরি হয়ে গেলাম বলতে যাচ্ছিলাম। তো কেন কি রান্না করবো আবার, তো চলো তার থেকে বাইরেই খেয়ে আসি। তো এইভাবে বেরিয়ে গেলাম। তো যাই হোক, খেয়ে টেয়ে চলে এসেছি। সোনাই তো বাড়ির খাবার খাবে, তো ওকে জল দিয়ে জুড়ে আইসক্রিম কিনে এনেছে, ওটাও খাবে। ততক্ষণ আমি ঝটপট করে ড্রেস চেঞ্জ করে ওর জন্য 2টো রুটি বানিয়ে নেব, বানিয়ে ওকে 2 রুটি খাইয়ে দেবো। 9:30টার সময়ই খাই বেশিরভাগ সোনাই, তো অসুবিধে নেই। আর আরেকটা কথা কি বলছিলাম, ও হ্যাঁ, আমার কি একটা বলছিলাম ভুলে গেছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আর যাও না, সেই রেস্টুরেন্ট থেকে মানে আর্ধেকটা রাস্তায় চলে এসেছি, এসে আমার বড় বলছে আমার মাথায় হেলমেট। আবার ধরো গাড়ি ঘুরিয়ে অতটা গেছি তেল জ্বলিয়ে, তারপরে রিসেপশনে যেয়ে বললাম হেলমেটটা, তো ওরা বের করে দিয়ে দিল, যেহেতু ওরা রেখেছিল ভালো করে। তারপরে হেলমেট নিয়ে আবার আসলাম। জানো মানে কি সমস্যা, মানে একটা বাচ্চা সাথে থাকলে না সবসময় তার প্রতি ধ্যান থাকে সবার, ও কি করছে, ও কাঁদছে। সোনাই তো গিয়েই কান্না শুরু করে দিয়েছে। তারপরে যখন ওইখানে ওই ওয়েটারগুলো যারা ছিল মেয়েগুলো, ওরা একটা স্টিক দিল, তো ওটা ধরে জল খাচ্ছিল, তারপরে ওকে একটু ভালো লাগলো, তারপর থেকেও নর্মাল হলো। নাহলে তো যেই শুরুতেই কান্না শুরু করে দিয়েছিল। জানো এত সব বিপদ কাটিয়ে খাওয়া দাওয়া করে ফাইনালি বাড়ি এসেছি। তো চলো
দেখতে থাকো, চেঞ্জ ফেঞ্জ করে সোনাইয়ের খাবারটা রেডি করি, তারপরে খাওয়াই, পরে আসছি। টাটা। আকিম, ভালো লাগছে? বাবা, তো কাশি হচ্ছে, আইসক্রিম কেন খাচ্ছ? আমাকে একটু দাও। দেবে না? একটু দাও না। এই ট্যাঙ্গে ট্যাঙ্গে ট্যাঙ্গেটা করো তো একবার। হ্যাঁ, স্কুল যেতে হবে এবারে, তোমাকে ট্যাঙ্গে ট্যাঙ্গে করতে হবে না। ব্যাং ব্যাং, ওই ব্যাং। তুমি ব্যাং, তুমি আমার সোনা, তুমি আমার সোনা। বাবা, ভালো লাগছে? হ্যাঁ, ভালো। কি গো? হ্যাঁ, আমার একটু দাও, একটু দাও, একটু খাবো আমি, দাও, দাও না। হুম, দেবে না? সোনাই এখন আইসক্রিম খাচ্ছে, দিচ্ছে গো, দিয়েছে। তা আমি চাইছি আমাকে একটু দাও। এই দেখো। তুমি খাও, আমি আর খাবো না। তুমি খাও, তুমি খাও। তুমি খাও। ও কোনো জিনিস আমি আর খাবো না। কোনো জিনিস চাইলে দেবে না, যদি দেওয়া শুরু করে সে তোমাকে খাইয়েই ছাড়বে। খাও খাও করে পুরো খাওয়াবে। ওতে আছে বাবা, ফেলবে না, দাও আমি খাবো। চামচটা আনো। তো মা ছেলের খুনসুটি 3 দিন বেশ ভালোই কাটছে। রবিবার, সোমবার, কালকে হচ্ছে মঙ্গলবার। কালকের দিনটাও দারুণ মজা করে কাটাবো ছেলের সাথে। তারপর দিন থেকে তো অফিস। যাই হোক, পিসি যখন বলল যে বিয়ে বাড়ি যাবো, 3 দিন ছুটি করতে হবে, তখন আমি ভাবলাম বাবা 3 দিন আমি অফিস ছুটি করব, কাজের কত প্রেশার বেড়ে যাবে। এমনিতে সানডেটা ছুটি থাকে, তারপরে 2টো দিন আরও এক্সট্রা। তো যাই হোক, মোটামুটি ভালোই কাটছে সময়টা। একটা অনেক বড় কাজ হয়ে গেল, যেটা হচ্ছে এই যে সিঁড়ির কাজটা। এই সিঁড়ির কাজটা হয়ে ভীষণ মনটাকে শান্তি দিতে পারছি যে চলো 3 দিন আমি বাড়ি আছি, তো কিছু একটা কাজ হয়েছে। তো যাই হোক, এই কাজটা হয়ে গেছে, এটা ভীষণ ভালো লাগছে। সোনাই বড় হচ্ছে না এবার, তো সিঁড়িতে উঠবে, ইয়ে করবে, ভয় লাগতো। মানে কষ্ট করে করেছি, একটু কষ্ট হয়েছে এটা করতে। হ্যাঁ, একটু ম্যানেজ করে সংসার চালিয়ে টাকা রেখে তারপরে হয়েছে। তবুও ঠিক আছে, মন থেকে ভীষণ শান্তি পাচ্ছি জানো তো, যে চলো বাড়ির একটা কাজ তো হয়ে গেছে, একটা একটা করে এবার করতে হবে। এবার হল রুমটা আমাকে কালার করাতে হবে, আর এই পূজা রুমটা, 2টো জায়গায় আমার কিন্তু কালার করা নেই, বুঝেছো? তো হল রুম আর এই পূজা রুমটা কালার করতে হবে। বাড়ির কাজ কখনো শেষ হয় না গো। আর কি বলবো, এক একটা জিনিস অনেক কষ্ট করে করা, অনেক মাপ ঝোঁক করে ভাবনা চিন্তা বিচার বুদ্ধি দিয়ে করেছি। ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। বলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, তাই তো? ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। হ্যাঁ, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।